শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। লকডাউনের এই সময়ে তোমরা ঘরে আছো। আমি আবারও হাজির হয়েছি রুবানা সিদ্দিকা তোমাদের সাথে রেভারেন্ড পলস হাই স্কুলের ভোকেশনাল শাখার ইংরেজি ক্লাস নিয়ে। আমরা আজকে দশম শ্রেণী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডের ইংরেজি বিষয়টি পড়ব। আমাদের আজকের টপিক রাইট ফর্ম অফ ভার্ব। আমরা এর আগে ভার্বের ক্লাসিফিকেশনস অফ ভার্ব দেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা ভার্বের কিছু পরিবর্তন শিখব। আমরা আজকে দেখি কতগুলো নিয়ম যে আমরা কিভাবে আমরা ভার্বটিকে সঠিক নিয়মে সেন্টেন্সে বসাবো। প্রথম একটি নিয়ম আমরা দেখে আসি। দেখি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু শর্ত হলো এই ক্ষেত্রে আমাদের যে পারসনটি থাকবে সাবজেক্টটি, অর্থাৎ পারসন এখানে আমরা সাবজেক্ট বলতে পারি, সাবজেক্টটি থাকবে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। আমরা একটি উদাহরণ দেখে আসি। আমরা লিখেছি হি ওয়াক ইন দ্য মর্নিং। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা যখন এই ব্র্যাকেটের ভার্বটিকে পরিবর্তন করব তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আমাদের যদি এখানে কোনো নাম থাকে তখনও কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো। যেমন আমরা একটি নাম ব্যবহার করি, করিম গো টু স্কুল রেগুলারলি। আমরা এখানে করিম আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে ভার্বের সাথে ভার্ব গো ভার্ব যেটি আছে সেটিকে পরিবর্তনের সময় কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এখানে আমরা এস যুক্ত করেছিলাম, গো ভার্বের সাথে আমাদের কিন্তু ইএস যোগ হবে। তাহলে আমরা কি পাবো? উত্তরটি করিম গোস টু স্কুল রেগুলারলি। তাহলে আমরা আবার নিয়মটি দেখে আসি। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়, দেখো আমাদের সেন্টেন্সটি এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এই ক্ষেত্রে যদি সাবজেক্টটি বা পারসনটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, আমাদের শর্ত হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। আমাদের দুইটি সেন্টেন্সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং
ব্র্যাকেটের ভার্বটি এই জন্য আমরা পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। এখন যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে কিন্তু ভার্বের পারসন বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে তাহলে আমাদের কি হবে? প্লুরাল নাম্বার বা অন্য কিছু থাকে তাহলে কি হবে? তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। এই ক্ষেত্রে সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে। অথবা ফার্স্ট অথবা সেকেন্ড পারসন। তাহলে আমরা উদাহরণ আবারও দেখে আসি। আমরা আবারও পড়ি। বলেছি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় থাকে তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। আগেরবার বলেছিলাম যোগ হবে, এবার বলেছি হবে না। এক্ষেত্রে সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে অথবা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হবে। আমরা উদাহরণ দেখি। প্রথমে দেখি থার্ড পারসন প্লুরাল নাম্বার কিভাবে হবে। আমরা লিখেছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে যদি এটা বার্ড থাকতো তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার হতো, যেহেতু আমরা বার্ডস দিয়েছি তাই এটা প্লুরাল নাম্বার হয়েছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমরা বলেছি এখানে পরের যে ব্র্যাকেটের ভার্বটি থাকবে সেটা পরিবর্তনের সময় এস বা ইএস যুক্ত হবে না। তাহলে আনসারটি আমরা লিখে ফেলি। দেখো এক্ষেত্রে কিন্তু শুধু ব্র্যাকেটটি উঠিয়ে দিলেই আমাদের আনসারটি হয়ে যায়। আমাদের এটা খুব কঠিন কিছু না, শুধু মনে রাখতে হবে যে প্লুরাল হয়েছে বলে এস বাই এস কিন্তু যুক্ত হবে না। এবার আমরা দেখি ফার্স্ট পারসন হলে কি হবে। সোজা একটি উদাহরণ লিখেছি আমরা, আই ইট রাইস। যখন আমরা পরিবর্তন করব তখন হবে সেম জিনিসটাই কিন্তু হয়ে যাবে, শুধু আমাদের ব্র্যাকেটটা এই ক্ষেত্রে উঠে যাবে। যেহেতু আমরা এস বাই এস যুক্ত করতে পারছি না সেই জন্য আমাদের এখানে যুক্ত হবে না, ব্র্যাকেটের ভার্বটা এখানে সরাসরি কিন্তু আমাদের বসে যাচ্ছে। আমরা জানি আই হলো ফার্স্ট পারসন। এবার দেখি সেকেন্ড পারসন থাকলে কি হবে। You run to catch the bus. আমরা জানি ইউ হলো সেকেন্ড পারসন। আমরা যখন এটাকে পরিবর্তন করে বসাবো আনসারটা তখন হবে you run to catch the bus। কারণ এস বাই এস আমরা যুক্ত করতে পারবো না, সেজন্য ভার্বেরও পরিবর্তন হবে না এবং ভার্বটা সেম ভার্বটা কিন্তু ব্র্যাকেট উঠে আমাদের এখানে বসে যাবে। তাহলে আমরা একই রকম দুইটা নিয়ম শিখলাম। একটিতে আমরা এস বাই এস যুক্ত করব, আরেকটিতে কিন্তু আমরা এস বাই এস যুক্ত করব না।
আমরা প্রেজেন্ট ফর্মের আরো কয়েকটা রুলস দেখব। আমরা এখন আরেকটি রুলস দেখে আসি। যদি কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ হলো চিরন্তন সত্য, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে আমরা কি বুঝি? যে জিনিসটা যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের চলে আসছে, যেটা সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত বিদ্যমান এবং যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, একমাত্র সৃষ্টিকর্তার হাতেই তার পরিবর্তন নিহিত। এইগুলোকে আমরা বলবো চিরন্তন সত্য। আরেকটা আছে, সেটা হলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেটাকে বলা হয় অভ্যাসগত কর্ম। তার মানে প্রতিদিনের একটা অভ্যাসেই আমরা কাজটা সবসময় করে থাকি। কাজটা করতে করতে আমাদের এমন হয়েছে যে কাজটি আমাদের না করলে যেন ভালো লাগে। সেরকম ধরনের সেন্টেন্সগুলো যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রেও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে এবং এটাকে আমরা ধরে নেব হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটাকে আমরা ধরে নেব কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন একটা আমরা এক্সাম্পলে চলে আসি, সেটা হলো আমরা লিখেছি the earth moved round the sun. The earth moved round the sun. আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব না, এই জন্য এটা চিরন্তন সূত্র। আমরা যখন পরিবর্তন করব, আমরা বলেছি চিরন্তন সূত্রের ক্ষেত্রে ব্র্যাকেটের যে ভার্বটি থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে পরিবর্তনের সময় হবে the earth moves round the sun. আমরা কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস কথাটি যুক্ত করেছি। আমরা আরো একটি উদাহরণ দেখে আসি। The sun rises in the east. আমরা যখন রাইজ ভার্বটাকে পরিবর্তন করব, তখন আমরা ভার্বের সাথে এস বাই এ যুক্ত করব, কারণ এটাও চিরন্তন সত্য, এটাকেও আমরা কিন্তু পরিবর্তন করতে পারব না। তাহলে আমরা কি বলছি? The sun rises in the east. এইভাবে যে ধরনের শব্দগুলো আমাদের পরিবর্তনযোগ্য নয়, আমাদের দ্বারা সম্ভব নয়, সেগুলোকে পরিবর্তনের সময় আমরা ব্র্যাকেটেড ভার্বটিকে উঠিয়ে দেব এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। আমরা দুইটি সেন্টেন্সে সেটি দেখলাম। এবার দেখি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম কেমন হবে।
go to school every day. তুমি হয়তো প্রতিদিন সকালে উঠে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো বা স্কুলে যাও বা প্রত্যেকদিন তোমাকে কিছু না কিছু গল্পের বই পড়তে হয় বা আমরা পেপার পড়ি প্রত্যেকদিন, এটা আমাদের নিত্যদিনের অভ্যাস। এই জাতীয় কথাগুলোকে আমরা যখন পরিবর্তন করব সেটাকে আমাদের বলা হবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং সেটাকে পরিবর্তনের সময়ও আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তাহলে এখানে কি হবে? He goes to school every day. Go ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করেছি। তাহলে শিক্ষার্থীরা আমরা আরো একটু রুলস দেখে নিলাম। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রে আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্মের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব এবং এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ধরে নিয়ে কিন্তু আমরা করব। আমরা এখানে তিনটি উদাহরণ দেখলাম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং চিরন্তন সত্যের। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। আমরা এখন আরেকটি রুলস দেখব। যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম থাকে তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখন কথা হলো অ্যাডভার্ব অফ টাইম এটি কি? অ্যাডভার্ব অফ টাইম বলতে আমরা এই শব্দগুলোকে বুঝি। অ্যাডভার্ব অফ টাইম বলতে আমরা বুঝি এভরি ডে, এভরি মর্নিং, রেগুলারলি, ইভেন্চুয়ালি, সামটাইম ইত্যাদি শব্দগুলো। যদি কোনো সেন্টেন্সে এই ধরনের শব্দগুলো থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রেও পরিবর্তনের সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। আমরা উদাহরণ দেখে আসি। রেগুলারলি, এটাকে আমরা প্রেজেন্ট টেন্স ধরে নেব। তাহলে এখানে আমরা দিব হলো he walks regularly। আরেকটি উদাহরণ দেখে আসি। Mother cooks food every day. Mother cooks food every day. আমরা ওয়াক এবং কুকটির সাথে এস বা ইএস যুক্ত করলাম। এখন এখানেও কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছি বলেই কিন্তু এস বা ইএসটা আমাদের যুক্ত হয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকতো
তাহলে কিন্তু আমরা এস বাই এস যুক্ত করতে পারতাম না। যেমন এখানে আমরা উদাহরণ দিই, আমরা লিখেছি আই মিট হিম এভরি সানডে। তাহলে এটা প্রত্যেক সময়ের একটা অভ্যাস, কিন্তু আমাদের এখানে আছে ফার্স্ট পারসন, তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না। এই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটাকে যা আছে তাই বসিয়ে দেব। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেয়াল করবে ভার্ব পরিবর্তনের সময় আমাদের পারসন ঠিকই আছে, এবং মনে রাখবে প্রেজেন্ট ফর্মে থাকলে, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ভার্ব পরিবর্তনের সময় আমাদের কিন্তু এস বাই এস যুক্ত হবে, কিন্তু পাস্ট ফর্মে গেলে কিন্তু ভার্ব পরিবর্তনের সময় আমরা পাস্ট ফর্মে না, অন্য কোনো পারসনে যদি আমাদের যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে, তাহলে আমরা কিন্তু এস বাই এস যুক্ত করতে পারবো না। আমরা এতক্ষণ দেখে নিলাম যে সেন্টেন্স যদি ব্র্যাকেটের ভার্বটি মূল ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, কিন্তু ব্র্যাকেটের ভার্বটি যদি বি ভার্ব থাকে তাহলে আমরা কি করব সেটা একটু আমরা দেখে নেব এখন। সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় থাকে এবং ভার্ব যদি বি ভার্ব হয়, তবে পরিবর্তনের সময় আমরা ব্যবহার করব am is are, সেটা অবশ্যই পারসন অনুযায়ী। আমি বারবার বলছি তোমরা পারসনটা অবশ্যই দেখবে, ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো, কারণ পারসনের উপর বেসিস করে কিন্তু আমাদের বি ভার্বগুলোও বসবে। যেমন আমরা এস বাই এসটাকে যুক্ত করেছি, আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিই। আমাদের ব্র্যাকেটের ভার্বটি হলো বি, আমি লিখেছি আই বি হ্যাপি। আমরা জানি ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমাদের এখানে অ্যাম আসবে, আই যদি থাকে তাহলে আমরা অ্যাম ব্যবহার করি, এই জন্য এখানে আমরা লিখব আই অ্যাম হ্যাপি। যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে আমাদের ইজ হতো, যেমন আমরা লিখেছি হি বি অনেস্ট, তাহলে এখানে হবে হি ইজ অনেস্ট। যদি আমাদের প্লুরাল নাম্বারে থাকতো তাহলে আমাদের আর আসবে, আমরা লিখেছি উই বি প্রেজেন্ট দেয়ার, এখানে আমরা আনসারটি তাহলে লিখব, প্লুরাল ফর্ম আছে সেই জন্য আমরা লিখব উই আর প্রেজেন্ট দেয়ার। তাহলে আমরা বলেছি
বলেছি সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় এবং ভার্ব যদি বি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আমরা ভার্ব পরিবর্তনের সময় আমরা am is আর ব্যবহার করব। আমরা প্রথমটি লিখেছিলাম আই বি হ্যাপি, আমরা জানি আই পরে am বসে, সেজন্য আমরা এখানে am দিয়েছি। ই এর পরে আমরা is বসিয়েছি, ই বি অনেস্ট এর জায়গায় আমরা ই ইজ অনেস্ট দিয়েছি। উই বি প্রেজেন্ট দেয়ার যখন ছিল তখন আমরা কিন্তু উই আর প্রেজেন্ট দেয়ার দিয়েছি। আমরা যদি ইউ বসাতাম তাহলে আমরা এখানে আর দিতে পারতাম, দিয়ে বসালেও আমাদের আর হতো। এখানে ই এর জায়গায় যদি আমরা শি বসাতাম তাহলেও আমরা কিন্তু আর ব্যবহার করতাম। এইভাবে আমরা যদি বি ভার্ব থাকে তাহলে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা am is আর বসাবো। এখন আরেকটা নিয়ম দেখে নিই আমরা। আমি সংক্ষেপে লিখলাম এখানে দেখো আমরা লিখেছি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয় কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম থাকে, ইন্টারোগেটিভ ফর্ম অর্থ প্রশ্নবোধক ফর্মে থাকে, তাহলে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আমরা এখানে লিখি দেখো আমাদের এক্সারসাইজ ভার্বটি ব্র্যাকেটে আছে, আমরা লিখেছি শিফা এক্সারসাইজ রেগুলারলি, আমাদের শেষে কিন্তু প্রশ্নবোধক। তাহলে আমরা যখন পরিবর্তন করব এখানে আমাদের আলাদা কোনো অক্সিলারি ভার্ব নেই, am is আর was আর কিছুই নেই, তখন আমরা এটাকে প্রশ্নবোধকেই লিখতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে ভার্বটি বসবে সাবজেক্টের আগে সেটা আমাদেরকে বসাতে হবে ডু বা ডাজ। তাহলে আমরা উত্তরটি কিভাবে লিখব? শিফা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পূর্বে ডাজ বসে, তাহলে আমরা এখানে লিখব আমরা লিখেছি ডাজ শিফা এক্সারসাইজ রেগুলারলি, আমরা কিন্তু প্রশ্নবোধক সাইনটাকে এখানে মূল এটা ধরে আমরা এখানে কিন্তু এনেছি ডাজটাকে সামনে। যদি আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থেকে অন্য কোনো পারসন থাকতো তাহলে আমরা কিন্তু ডু বসাতাম। যেমন আমরা লিখেছি আই গো দেয়ার, তাহলে আমাদের এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে আমরা কিন্তু ডু বসাবো। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? ডু আই গো দেয়ার। আমরা এইভাবে কিন্তু পরিবর্তন করতে পারবো, যখন আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে তখন আমরা প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বা ডাজকে পারসন অনুযায়ী সামনে এনে সাবজেক্টের পূর্বে বসিয়ে আমরা কিন্তু ভার্বটিকে এখানে পরিবর্তন করে বসাবো। এবং ডু বা ডাজ যখন আসবে তখন ব্র্যাকেটের ভার্বের কিন্তু
কোনো পরিবর্তন হবে না, কোনো এস বাই এস সাথে যুক্ত হবে না, অন্য কিছু যুক্ত হবে না, বারটা সরাসরি এখানে বসবে। শুধু প্রশ্নবোধক সাইনটা আছে বলে, ইন্টারোগেটিভ সাইনটা আছে বলে আমরা সামনে ডাজ বা ডুটা বসাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো ক্লাসগুলো আমরা আসলে কি পড়াতে চাচ্ছি বা তোমাদের রুলসগুলো আমরা যেভাবে উপস্থাপন করছি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের জন্য সব সময় আছি। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের বাসার কাজ যেটা থাকবে, আজকে আমি যেই নিয়মগুলো তোমাদেরকে দেখালাম এই নিয়ম দিয়ে অসংখ্য এক্সারসাইজ তোমাদের টেক্সট বুকে আছে। তোমরা কিন্তু এইগুলোকে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, যাতে এর থেকে যদি তোমাদের পরীক্ষাতে এক্সামে এই নিয়মের মধ্যে আসে তাহলে তোমরা যাতে সঠিকভাবে সেটাকে পরিবর্তন করতে পারো। আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে। আমরা সামনের ক্লাসে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।